একদম তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। একদম তেল ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান, ভীষণ গুরুত্বপূর্ণ। এই রেসিপির জন্য এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়েছি। 1 কিলো কাঁচা আমে আমার 5টা আম হয়েছে। এই আমগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। দেখো, এখানে এই আমের খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা বটি নিয়েছি। এই বটির সাহায্যেই আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো বন্ধুরা, এই বটি দিয়ে আমি এখানে একটা আমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার এটা রেখে দেব। এই একইভাবে সবগুলো আমের খোসা আমি এখানে ছাড়িয়ে নেব। দেখো, এখানে এক এক করে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আর আমি এগুলো ধোবো না, গোটা অবস্থায় আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার এই আমগুলো কেটে নেব। কাটার জন্য একটা আম নিয়ে নিলাম। এই আম আমি গোল শেপ দিয়ে কেটে নেব। আমের ভেতরের আঁটিগুলো শক্ত হয়ে গেছে, সেই জন্য কাটার সময় একটু জোর দিয়ে কাটতে হচ্ছে, তো অসুবিধা নেই, আমি কেটে নিতে পারছি। দেখো, এখানে গোল শেপ দিয়ে আম কাটার পরে এই আমের ভেতর থেকে বীজগুলো আমি ফেলে দিচ্ছি। আরও এক টুকরো কেটে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এখানে আরও এক টুকরো আম কেটে নিলাম। এবার এর ভেতর থেকে বীজ ফেলে দিলাম। এইভাবে সবগুলো আম এখানে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে সবগুলো আম আমি গোল আকৃতি করে কেটে নিয়েছি। এই আমের ভেতর থেকে বীজগুলো ফেলে দিয়েছি। আমি তো গোল গোল করে কেটেছি বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে। এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যেই আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমের মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি। 1 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি আমি দেব। এই চিনির পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু 1 কেজি আমের জন্য 500 গ্রাম চিনি নিতে হবে বন্ধুরা। এবার এই চিনির সঙ্গে আমগুলো মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে এই চিনির সঙ্গে আমগুলো আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমগুলো চিনির সঙ্গে আমি মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 ঘন্টার জন্য আমি ঢেকে দিলাম। 1 ঘন্টা পর আবার চলে আসবো এই আমের কাছে। এদিকে দেখো, আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে গোটা ধনিয়া নিলাম 1 চামচ, মৌরি নিলাম 1 চামচ। এবার দেখো, এর মধ্যেই নিয়ে নেব জিরে। জিরে নিলাম 1 চামচ। 5 ফোড়ন নিলাম 1/2 চামচ। এবার এর সঙ্গেই অ্যাড করে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। এদিকে দেখো, গ্যাস ওভেন অন করে দিলাম। একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে।
প্রথমেই আমি শুকনো লঙ্কা দুটো ভেজে নেব, কারণ লঙ্কা ভাজতে একটু সময় লাগবে। শুকনো লঙ্কা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখানে আমি শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো একসঙ্গে ভেজে নেব। শুকনো খোলায় এই মশলাগুলো ভেজে নেব। এই মশলার থেকে একটা সুন্দর স্মেল আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজা যাবে না, এতে করে কি হবে বলো তো, তেতো লাগবে। তাই হালকা ভেজে নেব, একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত এগুলো ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই প্লেটেই আমি এগুলো নামিয়ে নিলাম। ওই কড়াইটাই আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার আমি 1 চামচ রাঁধুনি ভেজে নেব। ওই মশলার সঙ্গে আমি রাঁধুনি ভাজলাম না, কারণ রাঁধুনি ভাজতে কম সময় লাগবে, এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর ওই গোটা মশলাগুলো একটু ভাজতে টাইম লাগতো, সেজন্য আমি আলাদা করে ভেজে নিলাম। দেখো এখানে রাঁধুনি আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। রাঁধুনি আমার এখানে ভাজা হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নেব ওই একই মশলার ভেতরে। আগে যে ভাজা মশলাগুলো আমি রেডি করে রেখেছি তার মধ্যেই এই ভাজা রাঁধুনিটা আমি অ্যাড করে দিলাম। এবার এই মশলাগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ঠান্ডা হওয়ার পর দেখো এখানে আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এগুলো খুব বেশি গুঁড়ো করিনি। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ এই ভাজা যে স্মেলটা আছে সেটা ঠিকমতো থাকবে, উড়ে যাবে না, তাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে দেখো 1 ঘন্টা পর চলে এসেছি আমের কাছে। কাঁচা আমগুলো যে চিনি দিয়ে আমি মেখে রেখেছিলাম, কতটা জল বেরিয়ে এসেছে দেখো। আরও একটু আমি মেখে নিলাম। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এই জল সমেত চিনি দিয়ে মেখে রাখা আমগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এখানে সব চিনি গলেনি, তবু আমি এই চিনিগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি জাল করে নেব কিছুক্ষণ। দেখো এখানে একটু নেড়ে চেড়ে নিলাম, আমগুলো চিনির জলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। দেখো এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, আর এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 1 চা চামচ হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই হলুদ গুঁড়ো আমি একটা সুন্দর কালারের জন্য দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দেখো এর মধ্যেই আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য এই আচারের কালারটা খুব সুন্দর হবে বন্ধুরা। নেড়ে চেড়ে আমি এই লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিলাম। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 6-7 মিনিট রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঢাকনা আবার তুলে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে।
কতটা লোভনীয় দেখাচ্ছে এখনই, রান্নার পরে আরও লোভনীয় দেখাবে। এইভাবে একদম তেল ছাড়া এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এই যে চিনি দিয়ে 1 ঘন্টা আগে মেখে রেখেছিলাম আমগুলো, সেই জন্য এই আমগুলো একেবারে গলে যাবে না, আবার খুব নরম হবে, খেতে খুব ভালো লাগবে। এই ঝোলটা একটু হাত দিয়ে দেখে নিলাম, একটু চিটচিটে ভাব হলে নামিয়ে নেব। এই যে ঝোলটা তোমরা দেখছো, এটা কিন্তু জল নয় বন্ধুরা, চিনির শিরা। এর মধ্যে আমি ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। 1 চামচ গুঁড়ো মশলা এখানে আমি অ্যাড করেছি। একটু নেড়ে চেড়ে নেব আর দেখে নেব আর লাগবে কি না। একটু নেড়ে চেড়ে নিলাম, ভাজা গুঁড়ো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার কাছে একটু কম মনে হচ্ছে, সেই জন্য আরও একটু ভাজা গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দেখো এখানে আরও একটু ভাজা গুঁড়ো মশলা আমি এই আচারের মধ্যে অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। একটু ঠান্ডা হলে এই যে ঝোলটা দেখছো, এটা অনেকটা টেনে যাবে বন্ধুরা। দেখো এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়ে আচারটা নামিয়ে নেব। 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আমার একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নিলাম। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।